অভিমিতা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমার ব্লগ দেখে যাদের যাদের ভালো লাগছে তারা তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। চলো আজকে কিছু ফটো দিয়ে প্রথমে শুরু করলাম। যারা যারা আমরা অকেশনে উপস্থিত হয়েছিলাম তাদের কিছু ছবি আমার কাছে ছিল, এগুলো আমারই মোবাইলে তোলা, সেগুলো আমি এখানে দিয়ে রাখলাম। কারণ আজকে বিশেষ কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে রিসেপশন পার্টিটা ছিল আজকে। ঘর থেকেই রেডি হয়ে বেরোচ্ছিলাম, সেই সময়তে কিছু তোলা ছবি, প্লাস ওখানে গিয়ে তো আছেই ছবি। চলো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই। এই যে আমার দুই বোন, আমরা দুই বোন, মাঝে আমাদের ওম, এটা ওমের একটা নতুন ড্রেস। তারপরে রয়েছে আমরা ফ্যামিলি, পুরো আমরা তিন বোন, প্লাস আমার খুড়তুতো বোন, জ্যাঠতো দিদি। এখানেও তাই, আমরা তিন বোন প্লাস আমার জ্যাঠতো দিদি। এখানে আমরা দুই বোন, ওম, তারপরে রয়েছে ওমের বাবা মা আর ওম, তারপরে রয়েছে আমাদের ওম বেটা। এই যে ওমের নতুন লুকে নতুনভাবে ওমকে আমরা দেখতে পেয়েছিলাম রিসেপশন পার্টিতে। তার সঙ্গে রয়েছে এই যে দাদু নাতনির নাচ, এটা তো আমরা খুব এনজয় করেছি। চলো এবারে আমরা বেরিয়ে পড়েছি, সেজে গুজে রেডি হয়ে যাচ্ছি এবারে অকেশন বাড়িতে। আমার বাড়ি থেকেই রেডি হয়ে বেরিয়েছি, বেরিয়ে হয়ে আমরা যাচ্ছি, দেখবে চলো এবারে। কিন্তু আজকে সবটাই আমাকে ভয়েস দিতে হবে, কারণ ওখানে মারাত্মক সাউন্ড এবং যত গান, বুঝতেই পারছো আজকে অর্কেস্ট্রা ছিল, গান ছিল, সেই গানগুলোকে মিউট করার জন্য আমাকে কিন্তু আজকে ভয়েস দিয়েই পুরো ভিডিওটা করতে হবে। সঙ্গে থাকবে কিছু পরিচয় আর কিছু মস্তি ফান, এইটুকুই আজকে। চলো তাহলে দেখতে থাকো ব্লগটা, যাদের ভালো লাগবে অবশ্যই তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলে এসেছি, আর তার থেকেও বড় কথা, আজকে বাবাকে আমরা বনসই করিয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরিয়ে এনেছি। নিয়ে আসার পরে বাবা অন্তত লাস্ট দিনটা আমাদের সঙ্গে থাকলো। এই যে বাবাকে আমরা নিয়ে এসেছি, বাবাকে নিয়েই আমি যাচ্ছি। বাবাকে আমি বকা দিয়েছি বলে বাবা উল্টে আমাকে বকা দিচ্ছে, তোরা নিয়ে এসেছিস, তোরা জানিস না, এই সেই। আমি বললাম ঠিক আছে, আজকের দিনটা একটু এনজয় করে নাও, তারপরে আবার নিয়ে গিয়ে তোমাকে ভর্তি করে দেবো। কারণ বাবার যে ব্লকেজটা এখনও ধরা পড়েনি, কেন অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, তার জন্য বাবাকে ট্রিটমেন্ট চলছে, তার জন্য দেখা যাক কী হয় পরবর্তীকালে, তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। চলো এখন দেখে নিই আমরা কিভাবে হোটেলটা সাজানো হয়েছে, পুরো লুকসটা দিচ্ছি কিভাবে হোটেলটাকে সাজানো হয়েছিল। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে হোটেলটা পুরো সাজানো। তারপরে তো এই যে আমার দিদি, মামাতো দিদি, আমার মামাতো বৌদি, আমি আর আমার খুড়তুতো বোন, এই যে বেঙ্গলি ব্লগার জুমা, ওকে তো অনেকেই চেনো। আর ওই পিছন দিকে পিঙ্ক কালারের ওটা হচ্ছে আমার বৌদি, আর এদিকে দিদি, মামাতো দিদি। তো সবাই এসছিল অকেশান বাড়িতে, যাওয়া হয় সবার সঙ্গে। এই যে আমার মেয়ে, এটা আমার বোনের মেয়ে, সবাই মিলে একসঙ্গে আমরা খুব মজা করেছি। কিন্তু এত সাউন্ড যে কারোর কথাই কেউ শুনতে পাচ্ছিলাম না, সবটাই আমরা ইশারায় বলছিলাম। এবারে চলে এসেছি স্টলে খেতে। তো আমার খাওয়া হয়ে গিয়েছিলো, তারপরে এসছে ক্যামেরা নিয়ে, ওই জন্য ওই হাড্ডি চিবাচ্ছি, ওটাই তুলেছে। ঠিক আছে চলো, অনেক কিছু ছিল, দই বড়া থেকে শুরু করে বহু, প্রায় 17 রকমের মনে হয় ছিল, আমি গুনিনি। যেটুকু পারার ওই বোনই একটুখানি ভিডিও করেছিল, আমি ভিডিও করিনি, কেন আমার খুব খিদে পেয়ে গেছিলো, খেতে চলে গেছিলাম। তো এই দেখো পনির টিক্কা, তারপরে আরও অনেক কিছু ছিল, দই বড়া, জিলাপি, মালাই জিলাপি, তারপরে ছিল হচ্ছে চাট, তারপরে ফুচকা, তারপরে ওটাকে কী বলে যেন, পাস্তা হট পাস্তার পরে ছিল আরও অনেক কিছু ছিল, আমার মনে নেই এখন, ওই দেখে দেখে মনে করে করে বলছি। সব কিছু তো খাইনি আমি, আমার বোন আবার এই যে জিলাপি নিচ্ছে, মালাই জিলাপি। কত কিছু খাবো, এরপরে তো মেন কোর্স রয়েছে, মেন কোর্সেও প্রচুর রকমের জিনিস হয়েছিল, কিন্তু বিশ্বাস করো আমি কিচ্ছু খাইনি, শুধুমাত্র পোলাও আর এক টুকরো মাটন নিয়েছিলাম, আর একটা পনিরের তরকারি নিয়েছিলাম। পনির কী সব ছিল জানি না, আমার মনে নেই এতদিন পরে। আর নিয়ে কোনো রকমে একটুখানি খেয়ে বাড়ি চলে এসেছি, কেন আমার প্রচণ্ড গরম লাগছিল। আর আমার গরম লাগলে না মাথা খারাপ হয়ে যায়, আর কিচ্ছু ইচ্ছে করে না তখন আমার। আর সেদিনকে গরমটাও সাংঘাতিক ছিল। হ্যাঁ, যেহেতু বাইরে রয়েছি, খোলা জায়গায় রয়েছি, কিন্তু তাতেও প্রচণ্ড গরম লাগছিল। মাঝে মাঝে ওপরে গিয়ে, যেখানে ওমকে বসানো হয়েছিল সেখানে গেছিলাম, এসি চলছিল, সেখানে গিয়ে বসছি, কিন্তু ওখানে তো বেশি কেউ নেই, নিচেই সবাই আছে। স্বাভাবিকভাবেই সবাই এসে খোঁজ করছে যে আমি কোথায়, বোন কোথায়, সবাই খোঁজ করছে। কেন আমাদের বাড়ির প্রোগ্রাম, বেসিক্যালি আমাদের বাড়ির লোকজন এসে তো আমাদের খোঁজ করবেই।
তার জন্য আবার বাবার খোঁজ সবাই করছে, তাদেরকে সবাইকে আমাকে বলতে হচ্ছে, কেন সবাই এসে আমার কাছেই খোঁজ করে, কারণ জানে বাবা আমার কাছেই থাকে, যার জন্য বাবার পুরো আপডেটটা আমি দিতে পারি। তার জন্য সবাই এসে বলছে কাকু কোথায়, কাকু কোথায়, কাকুকে দেখবো। হ্যাঁ, সবাই ওখানে এসেই অনেকেই, আমি তো এবারে আর কাউকে বলিনি, কারণ সবার মন টন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য কাউকে বলিনি যে বাবা শরীর খারাপ, বাবা হসপিটালে ভর্তি। চুপচাপই ছিলাম। শুধু আমার বর সাইলেন্টলি সব কিছু করে গেছে। ওর তো সত্যি, ওর তো তুলনা হয় না। ও 3 বেলা করে গেছে, দেখে এসছে। আমরা কেউ সুযোগ পাইনি যাওয়ার, কেন বাবার যে টাইমটা দেখতে যাওয়ার টাইম, সেই টাইমে হয়তো আমরা বিজি ছিলাম বা কিছু করে, যার জন্য আমরা যেতে পারিনি। কিন্তু আমার বর কিন্তু 3 বেলা গিয়ে সেখানে ভিজিট দিয়ে এসছে। ডাক্তার যখনই ডেকেছে তখনই গিয়ে সেখানে দেখা করে এসছে। যাই হোক, ওই পুরো ক্রেডিটটা ওরই যায় এবারে। আর কিছুটা ক্রেডিট তো আছে আমার বোনের বরের, কেন ওর সঙ্গে খুব ভালো টার্মস আছে বলে ও এইগুলো করতে পারে আর কি। যাই হোক, এবারে চলে এসেছি, এই যে আমরা আবার সেই সব কটা মুখ দেখাচ্ছি। সঙ্গে রয়েছে, নতুন হয়েছে পম্পি, দেখছো এবারে নতুন সেরেছে। এই হচ্ছে আমাদের মামামের বর গাবলু। ও প্রচুর ব্যস্ত ছিল, কোনো রকমে ধরে ওকে একটা শ্যুট দিয়েছি আর কি। ও প্রচণ্ডভাবে ব্যস্ত ছিল, যতই ওকে শালার পইতে বলে কথা। এরপরে আমার ওই বোন, খুড়তুতো বোন যে পম্পি, ও চলে যাবে। ও রাত্রে ট্রেনের টিকিট কাটা ছিল, 11:30টায় ট্রেন ছিল ওর। তো ও চলে যাবে, তো ওকে পৌঁছানোর জন্য আমরা ওকে গেট পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছি। সঙ্গে রয়েছে এই যে আমার ভাই, আর আরেক ভাই রয়েছে, পিস্তত ভাই বোনরা সবাই মিলে আমরা ওকে গেট পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই যে পম্পির বর রয়েছে আমাদের পাপান। তো ওকে ওকে আমরা ধরেছি আবার এখানে এসেই সেই বদমাইশি। পাপান, তুমি তখন যা টাকা দিয়েছিলে 50% বাকি আছে, এখন সেই টাকাটা দাও। বলছে ঠিক আছে, তোমরা কলকাতায় এসো তারপরে দেবো। যাই হোক, এটা তো আমরা মজা করতেই পারি, আমরা তো যতই হোক শালি, সেই হিসেবে তো আমরা মজা করতেই পারি। তো ওকে গেট পর্যন্ত পৌঁছে দিলাম, কারণ উল্টো দিকে একটা হোটেলেই ওরা ছিল, সেই জন্য ওই হোটেলে ওরা চলে গেল রাত্রে ড্রেস চেঞ্জ করে। আবার ওরা ট্রেনে চলে যাবে। এইটা হচ্ছে আমার ভাইয়ের বউ, মাস্তুতো ভাইয়ের বউ। এই যে আমাদের মাম্মাম, আর এটা হচ্ছে মাম্মামের ভাই। আর এই যে আমার বোনের বর, বোন আর বোনের ছেলে, এই 3 জন রয়েছে। সব কটাকে একসঙ্গে পাওয়া যায়নি, আমিও দাঁড়িয়েছিলাম। এটা হচ্ছে আমার বোনের নাতনি, মানে বোনের ভাসুরের মেয়ের ঘরের মেয়ে, যেটা হচ্ছে আমাদের নাতনি। ও সব জায়গায় টুটু টুটু করে ঢুকে যাচ্ছে, সব ছবিতেই ওকে পাওয়া যাবে খুঁজলে। একদম খরগোশের মতন এদিক ওদিক করে বেড়াচ্ছিল। তারপরে সব কিছু সেরে চলে এলাম এবারে খাবার জায়গায়। এই যে বোনের ননদ, আমার ছোটো বোনের ননদ নন্দাই, দুজনে ওরা খেতে বসে গেছে। তো ওদের সঙ্গে একটু কথা বলে নিলাম। তো ও খুব এনকারেজ করে আমাকে, সবসময় বলে, আমি ভিডিও না দিলেই বলে কেন দাও না গো ভিডিও, আমি খুব দেখি তোমার ভিডিও, কেন দাও না। যাই হোক, তো এবারে চলে এলাম মেন কোর্সে। প্রচুর রকমের আইটেম ছিল, আমি এত গুনিও নি দেখিও নি, আমি মোটামুটি যেটুকু পেরেছি তুলে নিয়েছি। আমার যেটুকু দরকার, আমি যেটুকু খাবার সেটুকু খেয়েছি, আমি বাদবাকি কোনো দিকে যাইনি। হ্যাঁ, আমার ভালোও লাগে না এত কিছু খেতে, রাতের খাবার তো অসম্ভব, মিষ্টি তো ছুঁয়েই দেখিনি। যাই হোক, এখন মনে হয় ইস, এখন যদি পেতাম, কিন্তু সেদিনের এত গরমে আর ইচ্ছে করছিল না। কারণ এই যেখানে খাবারের জায়গাটা, এখানটা ওপেন ছিল, যার জন্য এখানে কোনো এসি সিস্টেম ছিল না, যেহেতু ওপেন করা হয়েছিল। এটা ফ্যান চলছিল, বাট এসিটা ছিল না বলে এখানে খুব কষ্ট হচ্ছিলো গরমে। কোনো রকমে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, কেন গরমটা সেদিনকে মারাত্মক ছিল। জানোই সবাই যে রথের পরের দিন খুব গরম গেছে। যাই হোক, বৃষ্টিটা হয়নি, এটাই রক্ষে। বৃষ্টি হলে আরও মুশকিল হয়ে যেত, কারণ পুরোটাই ওপেন টু ছিল, তো ওপেন টু অল ছিল, একদম সব খোলাই ছিল সব জায়গাটা। এই যে আমি কী নিয়েছি দেখো, এই নিয়েছি, কিন্তু এটাও পুরো খাইনি আমি, কোনো রকম একটু আধটু খেয়ে নুকুর বাকুর করে খেয়ে আমি সোজা বাড়ি চলো, আমার আর ভালো লাগছে না এখানে। তা আমার বোন বলছে কী হলো, তুই এরকম চলে যাচ্ছিস? আচ্ছা, আমার আর ভালো লাগে না, ওরা রইলো। আমার মেয়েতে কেউই আসেনি, ওরা সব রাত্রিবেলায় ওরা নাচা গানা করে তারপরে এসছে। আমি আর অতক্ষণ পর্যন্ত ওয়েট করিনি। এখানে ওদের বড় একটা স্ক্রিন লাগানো ছিল, যেখানে ক্যামেরা ফিট করা ছিল, সবাই নাচছে, সামনে অর্কেস্ট্রা গান হচ্ছে, আর ওরা সব নাচছে। এই যে দেখো, সবাই নাচছে, ভালো লাগছিলো দেখতে, কিন্তু আমি বেশিক্ষণ দেখিনি। এই নাচগুলো সব অফ করে দিতে হয়েছে, মিউজিকগুলো, কারণ এখানে জানো কপিরাইট পড়ে যাবে। ইউটিউব তো এইটুকুও দেয় না যে একটু গানের সঙ্গে নাচছে, বুঝতে পারতাম কোন কোন গানের সঙ্গে নাচছে। যাই হোক, শর্টসে দেওয়া আছে, সেই যে গানগুলোর সঙ্গে নেচেছে সেই গানের সঙ্গে শর্টস, সব নাগিন ডান্স। নাগিন ডান্স হলে তো বুঝতেই পারবে, সবার হাত ওপরে উঠে যায়। তা আমার ছেলেও নাগিন ডান্স করছে। এইবারে আমরা দুজনে পথেই হবে শেষ করে গান করতে করতে আমরা দুজনে ফিরে চলে এসেছি বাইক নিয়ে। আমি বলছি চলো, আমি ওই জন্য আমার বরকে আগেই বলেছিলাম তুমি কিন্তু বাইকটা নিয়ে যেও, ফেরার সময় যেন আমি ফিরে যেতে পারি, কারণ এসে আমাকে বিছনাপত্র করে রাখতে হবে, ওরা সব এসে আবার শোবে, তার জন্য আমাকে বিছনা টিছনা করে রাখতে হবে। তাই জন্য আমরা এই পথ যদি না শেষ হয় করতে করতে আমরা বাড়ি চলে এসেছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।
আর ভালোবেসে পাশে থেকো, এইটুকুই চাই। সাবস্ক্রাইব করে কমেন্ট করলে ভালো লাগবে। চলো টাটা।